হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। প্রথম যেই কথাটা দিয়ে আমার ভিডিও শুরু করব সেটা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ যে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল, ছাত্রদের সিদ্ধান্ত বলতে পারো, সাধারণ মানুষের সিদ্ধান্ত অনুযায়ী, মানে যেটাকে বলা হয় এমার্জেন্সি পিরিয়ড, জরুরি জরুরি অবস্থা বলো, আপৎকালীন অবস্থায় এই মুহূর্তে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের প্রধান বানানো হয়েছে। আমরা এই ডক্টর ইউনুস নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ। আজকে আমরা চাই বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র শুধু না, আমাদের ঘর মনে করি, দ্বিতীয় ঘর, যেখানে সংস্কৃতি বলো, খাওয়া দাওয়া, ভাষা ওয়েস্ট বেঙ্গলের সাথে সম্পূর্ণ মিলন। এবার যার যার ধর্ম তার তার কাছে, খাওয়া দাওয়া প্রায় মাছ ভাতে আমরা বাঙালি। এই মুহূর্তে যেই কথাটা আমি বলবো, খুব বেশি এখানে বলবো না, আমি একটা লাইভ নিয়ে দুপুরবেলা আসবো, আশা করি সবাই থাকবেন, সবার মতামত জানাবেন। আমার মতামত আমি জানাবো, কারোর সাথে মিলতে পারে, কারোর সাথে নাও মিলতে পারে, অমিল হতে পারে, তা বলেই কিন্তু আমরা শত্রু নই। শেখ হাসিনা কেনই বা ভারতে রইল, কেনই আমেরিকা ইগনোর করলো, ভিসা দিল না, বা লন্ডন কেনই বা তাকে জায়গা দিল না। এত দেশ ছিল, আমাদের মুসলিম কান্ট্রির আশেপাশে প্রচুর ছিল, পাকিস্তান ছিল, ইরাক ছিল, ইরান ছিল, আরব আমিরশাহী ছিল, আরও অনেক দেশ ছিল। এইটা সবিস্তারে আমি আমার লাইভে বলবো, কেন তিনি ভারতকে তার আশ্রয়ের কেন্দ্রবিন্দু বলো, একটা প্রধান স্থল বলো, বা নিজেকে এইখানে তিনি মনে করছেন খুব ভালো থাকবেন, তাই এটা আমি লাইভে বলবো। এতটা এই ডিটেলসে আমার ভিডিও বলবো না। প্রায় রোজই প্রায় আমরা কল রেকর্ড শুনছি আর অবাক হয়ে যাচ্ছি যে ওয়াইটিতে এই যে একে কি বলবো, এ তো ভদ্র সেজে থাকে, এ ভদ্ররূপী একটা অভদ্র ছেলে যে ওয়াইটির কারোর নামে কুকথা বলেনি। এ সরে যাবে, সে সরে যাবে, আমি একা খেলবো, খেলা ফাঁকা মাঠে গোল দেব। একটা মেয়ের কাছে সেই আমি বলছি মেয়ে বলতে ধরিত্রীর কাছে সে বলেছিল, আর ধরিত্রীও এই ভেবেই শুনেছিল এবং রেকর্ড করেছিল যে কোনো না কোনো একদিন হয়তো এইটাই আমার ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে। তা আমি বলবো, যে বলেছিল সে তো মাটিতে পা রেখে বলেনি। 1 ঘন্টা আমি তার সাথে গল্প করেছি, সত্যি অবাক লাগে না? আমি এখানে কাউকে ক্লারিফিকেশন দিতে বসিনি, কারো বিশ্বাস ভাজন হতে বসিনি, কারো বিশ্বাস ভঙ্গ করতে বসিনি। আমি আমার জায়গায়। একজন সকালবেলা দেখলাম কমেন্ট করেছে, খুব মোস্ট প্রবাবলি প্রিয়া কেউ হবে, প্রিয়া। দেখো, আমি সৎ কি অসৎ আমার ভালোবাসার মানুষরা বলবে, তবে হ্যাঁ, আমাকে পোক করার, আমাকে মলেস্ট করার, আমাকে ব্রেন ওয়াশ করার চেষ্টা হয়েছিল। তা আমি তো যেই ইস্যুটা নিয়ে আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা হয়েছিল, সেটা তো এদেরও তো আমি দেখিনি কোনো সফলতা পেয়েছে, বা যার এগেনস্টে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল তার এগেনস্টে তো কোনো রকম একটা ইস্যু তারা খাড়া করতে পারেনি, বা কোনো প্রুফ সহকারে তাকে চোর সাব্যস্ত করতে পারেনি। নতুন খেলা মেতেছে মাটু, কিন্তু কাউকে এই যে মিথ্যাচারিতা, যে ওকে বলেছি তাকে বলেছি শেয়াল, রিম্পা প্রচুর ভুল করে, আগামী দিন হয়তো করতেও পারে, প্রচুর বদনামের ভাগিদারও হয়েছে। ওয়াইটিতে এত বদনাম ওর মতন আমার মনে হয় না কেউ পেয়েছে। সেইখানে দাঁড়িয়ে আমি বলছি, রিম্পা সীমার এগেনস্টে ভিডিও করবে এরম কথা বলেনি। আমার জ্ঞান তো আমি জানি না, হ্যাঁ বলতে পারে যে হ্যাঁ সীমাদি সত্যি ওদের বাড়িতে এত যাচ্ছে, এটা হতে পারে। আরে আমরা একদিন এমএসএলদের বাড়িতে গেছি, তাই নিয়ে চবর এখনো হয়ে যাচ্ছে। আমি জানি না কার এত অসুবিধা। আমরা একটা নেমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম, যেখানে রিনি এসেছিল তার ছেলে 2জনকে নিয়ে, ওইখানে আমাদের ফেস ভ্যালু বাড়াতেও যায়নি, প্রচুর ভিডিও করা আছে, প্রচুর। ছাড়তে দেখেছ না? প্রয়োজন মনে করিনি। রিনি তার সন্তানদের সাথে আমাদের প্রচুর ভিডিও, স্টিল ফটো আছে। কোন দিন দেখেছো ছাড়তে? অন্তত এতদিনে আমার ভালোবাসার মানুষরা অবশ্যই করে আমি আজকে আশা করব তারা কমেন্ট বক্সে তাদের মনের মধ্যে যেটা রয়েছে সেটা আমার সম্পর্কে সেটা বলবে। আমি এখানে অনেস্ট কি ডিসঅনেস্ট এইটা আমি এখানে দেখাতে আসিনি। আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার কথাবার্তা, আমার মানুষ সম্পর্কে বলাতেই বুঝতে হবে যে আমি কোন পথে রয়েছি। কে আমাকে বলবে যে সৎ জানতাম এখন আর সৎ নই, আমি এগুলোকে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। আমি এখানে বলতে এসছি, আমি কোনো দলেই বিলং করি না, কোনো গ্রুপে আমি যাওয়ার চেষ্টা করি না। সেটা যদি কাউকে বলে থাকি, সে বলেছে, এটা তো কারোর নামে নিন্দে নয়। আমি তো এখনও অনেক গ্রুপ আমাকে বলে যে তোমায় অ্যাড করবো না,
গ্রুপ করে গ্রুপিজম করে আমার ভিডিও নামাতে হবে, এরম দুর্দশা যদি কোনোদিন আসে আমি পত্রপাঠ বিদায় নেবো, এইটা আমি জোর গলায় বলে গেলাম। আর রিম্পাকে শেয়াল শেয়াল বলে অনেক বলা হচ্ছে, রিম্পা বলবে রিম্পার ভিডিওতে, না রিম্পা হ্যাঁ অনেক হটকারিতা করে, ফাট করে বসে এমন একটা মিশেল কায়েম করার চেষ্টা করে, ওর দিকে বুমেরাং হয়ে ফেরে, সেটা আমরা দেখেছি বিগত কিছু দিনে। তারপরে বলবো রিম্পা আমাকে বারংবার বলেছে যে আমি কিছুতেই দীপ্তিদি ভগবান করুক আমার জন্য না যেতে হয়। সত্যি ভগবান শুনেছে, তবে একটা প্রাণের বিনিময়ে শুনেছে, হয়তো আরও কিছুদিন তার শ্বশুরমশাই বাঁচতে পারতো। যাকে সেসব কথা না, কথা হচ্ছে আমার সাথে 1 ঘন্টা, বাবা আমার প্রচুর সময় তাহলে, যার জন্য ওকে এন্টারটেন করেছি, ও আমায় এন্টারটেন করেছে। আমার অবাক লাগে, আমি আগেও বলেছি এখনও বলছি, হয়তো আগামী দিনে যদি বলতে হয় তখনও বলবো যে আমার ঐতিহাসিক ভুল, জীবনের চরমতম ভুল হচ্ছে দক্ষিণেশ্বরের মিটআপে যাওয়া। কারণ আমার কোনো রকম অভিসন্ধি ছিল না লাক্ষর দালালকে ক্ষতিগ্রস্ত করার, এখনও বলছি আগামী দিনও বলবো। হ্যাঁ ওই যে এমন জায়গা বাঁচা হচ্ছে যেটা অবশ্যই করে একটা প্রোটেক্টেড এরিয়া বা এলাকা যাই বলো, সেখানে কেউ কারো ক্ষতি না বলেছিল। এখন তো বোঝাই যাচ্ছে যে বাবা কি জিনিস, ওয়াইটির সবাইকে সরিয়ে ও রাজ করবে। বাবা ওয়াইটেরটা কারো পৈতৃক সম্পত্তি না ভাই, তাই না? ভালো আছি, ভালো থাকতে দেয়া উচিত। মন্দও হতে পারি, অনেক মন্দ হয়ে যেতে পারি। সিদ্ধারানী কেন সিদ্ধারানী বলে? কারণ আমি সঙ্গ দিতে পারিনি, আমি মিথ্যাচারিতা করতে পারি না। প্রুফ দি, যার এগেনস্টে নেমেছে সিন্ডিকেট রাজ, বিদেশি টাকা, এখন সন্দীপের এগেনস্টও প্রচুর মানে ষড়যন্ত্র হচ্ছে, সেটারও প্রুফ চাই। প্রুফ ছাড়া তো আমরা এক পাও এগো না ভাই। আমরা বলছি না, আমার কথা বলছি। অতএব এই বিষয় আমি আর কোনো কথা বলবো না, আমি আমার জায়গায় সবসময় ঠিক আছি, ঠিক থাকবো, এই অঙ্গীকার তোমাদের সাথে করছি, আমার ভালোবাসার মানুষদের সাথে। আর যাদের মনে হবে আমি ডিসঅনেস্ট তারা যেতে পারো, আমি তাদের ধরে রাখবো না, ঠিক আছে? এটাই ছিল আমার বলার কথা। এইবার আসি কারেন্ট টপিকে, মানে যেটা নিয়ে আমি বলতে বসেছি। চলো, যে মতন আজকেও দালাল আমার কন্টেন্ট। তা দালাল আমরা সবাই জানি এইরকম একটা অসতী, নোংরা, শারীরিকভাবেও নোংরা। কারণ তুই যখন ওই মনে নেই ভবঘুরের মাথা নিতে গিয়ে ওই ফ্ল্যাটের ফিতে কেটেছিলি, উইথ হুল, বাবা সবাইকে ভুজরুকি দিয়ে একেবারে কালা চশমা পরিয়ে মানে সতীকে আর এক সতী সাপোর্ট করতে গেছিল। তুই বলিস কি করে মুখ নেড়ে? সমাজের নোংরাগুলোকে তোর আঁকড়ে ধরে বাঁচতে হয়, রেভিনিউ কামাতে হয়। তোর মুখে এত বড় বড় কথা শুনছি আর অবাক লাগছে। বন্ধুরা, এ কি করেছিল সেই সময় লাঞ্চ খাওয়ার সময় হাত না ধুয়ে দিচ্ছিল, বলছে এই হাত ধো, বোঝাতে পারলাম? তাহলে সে যখন জানে নতুন করে একই জিনিস কপচানোর কোনো মানে হয় না। ও বলছে ও নাকি এমন হুমকি দিয়েছে, নেগেটিভ কমেন্ট রাখে না বলে নাকি সবাই পজিটিভ কমেন্ট করছে। কোন মানুষটা, কোন ক্রিয়েটার আর কোন ভিউয়ার্স ওকে ছুলে দেয় না এখনো পর্যন্ত? তুই না সত্যি, আমি বলি না তুই কাল্পনিক জগতে থাকিস, তুই মিথ্যাচারিতা করিস, তোর এই কথাগুলো মানুষকে গিলতে বলছিস। যারা বলার তারা ঠিক বলে, তেল মাখানোর জন্য কেউ কমেন্ট করে না, তোকে তার মানে করে। তোর তো আমি পরিষ্কার করে দিয়েছি গত ভিডিওতে, ওই গানের প্রশংসা করে দে হাওয়া চাগিয়ে কাপড় করে পালিয়ে যায়। তুই আবার অন্যের কথা বলছিস, সত্যি অবাক লাগে। ওকে ভালোবাসে মানুষে, আবার ছেঁচে ওই ঘামানদিস্তাতে ছেঁচতে আর ছুলতেও ছাড়ে না মানুষ। তুই বলবি তারপরে মানুষ করবে। তা যেটা বলছিলাম বন্ধুরা, সবাইকে ব্রাত্য করে দিয়ে এই নোংরাটাকে ও কি করেছিল, সাপোর্ট করতে গিয়েছিল। আমরা সবাই জানি যে নোংরাটাকে ও কিভাবে সাপোর্ট করেছে। আজকে বলছে না তুই আগের অবস্থায় ফেরার চেষ্টা করছিস, মানে ও আগের অবস্থায় ও ফিরছে, ওর জ্বলুনি পুরুনি হচ্ছে, ও তো আবার কিছু বের করতে পারছে না। বলছে না আবার ভুল করলে কিন্তু আমি আছি, মানে আবার যদি পরকিয়া করে এই পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে, সেটাই বলে দিল। ওকে কারেকশন করবে, তাহলে ডে 1 কারেকশন করতে পারতো। ও চারিদিকে খেলেছে, ও হুলের সাথে খেলেছে, ও মন্দিরের সাথে খেলেছে, ও সোমনাথের সাথে খেলেছে, মানে 3 দিকে একই সাথে ও মানে জনসংযোগ করে সব কিছু হাতিয়ে ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করেছে। সবাই চিনে গেছে। ক্যাতাকুরানি দেখেন না, একদিনও আগে অনেক বলতো এই দেখো আমি খাচ্ছি নাম করে বলতো ক্যাতাকুরানি, এই দালালের নাম করে। এখন একে মন থেকে, মস্তিষ্ক থেকে এবং মুখের উচ্চারণ থেকে ছেটে দিয়েছে। সেটা কথা না, কথা হচ্ছে এই যে তুই এত সুন্দর করে যে বাচ্চার লালন পালনের কথা বলিস, সত্যি আমার কাছে পটক করে হাসি পায়। না তোকে ছোট করছি না, মানে স্কুলের টিফিন, তারপরে বাসি দিচ্ছে ভাত ভাজা,
অবশ্যই করে অন্যায় করছে, যদি করে থাকে অবশ্যই করে অন্যায় করছে। আর ওর বড় বড় অন্যায় এর কাছে এইগুলো সামান্যতম। ও 5 বছরের মেয়েকে নিয়ে হুলের সাথে বেরিয়ে গেছে। ও ভালো জানা উচিত একটা মেয়ের মা যে 5 বছর পর 10 বছর হবে, মেয়েদের গ্রোথ অন্যরকম হয়, তখন হুলের চোখ ওর মায়ের থেকে ওর মেয়ের দিকে পড়বে। এইটা যখন মা বোঝেনি, তার এই বাসি টিফিন সত্যি মান্যতা রাখে না। সবচেয়ে বড় কথা, এই যে হতচ্ছাড়ি, এই যে কুটিলা মন্থরা, কুজিবুড়ি মন্থরা, এই নোংরাটাকে সাপোর্ট করতে গিয়ে ওর মাথায় আসেনি পরবর্তীকালে মা ছেড়ে মেয়ের দিকে তাকাবে হুল, বজ্জাত মেয়ে ছেলে। তখন তো জ্ঞান দিসনি, তখন তুই মানে তুই আর ফারিয়া মিলে মানে ওকে কিভাবে এই নোংরা পথে এগিয়ে যায় স্বামী সংসার পেলে সেইভাবে হেল্প করেছিস, যেরকম ক্যাতাকুরানিকে করেছিস। ক্যাতাকুরানি ফিরতো না, কারণ ক্যাতাকুরানির বেশ মানে গুপ্ত ধন সব সন্দীপের কাছে আছে, এই মুখ দেখাতে পারবে না। ও মুখটা দেখাতে পারবে না বলেই ও বেরিয়ে গেছে। তার মধ্যে ও যে আয় করছে, বললাম না, নিজের গুণ যত না, সেই নিজের ক্যাপাসিটি, নিজের কি বলবো ক্ষমতা থেকে যদি রোজগার করে তাদের মাথা ঘুরে যায়। তুই তোর হাজবেন্ডকে আমাদের দেখা, তুই কোনোদিন টাটকা দিতে পারিসনি, একটা টাটকা একটা বাসি। কেন তুই বাসি দিবি? কারণ কি? বলবি শ্বশুরবাড়ির ওই পন্থা অবলম্বন করেছে। তুই কেন করবি? তুই তো ভালো, এত সতী। তুই তো শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক টিকাতে পারিসনি, এত বলেছে মানুষ, তাও না। তুই ভিডিও করবি ঠিক, তোর পিছনে পর্দাটা চেঞ্জ করেছিস, আর কিছু না। মডিউলার কিচেন, তুই রোজ শ্বশুরবাড়ি নিন্দে করিস, তুই আবার মডিউলার কিচেন। তুই ওখানে 100 টাকা খরচা করবি না, 100 টাকা খরচা করবি না শ্বশুরবাড়ির পিছনে, আমরা জানি। কারণ কখন তুই পিছনে এক লাথি খাবি, বের করে দেবে তোকে। যা অবস্থা তোর, এই যে ব্লগ চ্যানেলে একেবারে সেই পর্যায়ে, সেই লেভেলে, মানে তোর মতন দুঃখী কেউ নেই। অ্যাকচুয়ালি তুই রান্না করিস নি তো, তুই দেখাবি কি? তুই রান্না করলে দেখাবি তো, তাই কন্ট্রোভার্সি করলি, ব্লগ চ্যানেলে বসে বসে কন্ট্রোভার্সি করলি। মন্দিরা এমন একটা মেয়ে, তুই কেন? সবাই ওকে নেড়ে ঘেটে ইনকাম করেছে, আর তুই ডাবল ইনকাম করেছিস, মানে বোনাস প্রাপ্ত হয়েছিস। একবার ভালো করে ও যা বলেছে তাই করেছিস, আবার তুই যখন দেখছিস তোকে ছেটে ফেলে দিচ্ছে, এটা তোর কাছে খুব কষ্টকর। কাউকে কমিউনিটিতে দিলে তুই জ্বলে পুড়ে খাক হয়ে গেছিস, তারপরে তোকে ছেটে ফেলার পর আবার নতুন করে বিক্রি করছিস। ওর ননদ, তুই তো ওর ননদকে কে ভাই রাখি পুড়িয়েছে, ভাইপোটা দিচ্ছে, তার সাথে বলেছিস এক লেপের তলায়, ও যা বলতে বলেছিস। এখন ও অসুস্থ, ও দেখবে কি দেখবে না, ওর সম্পূর্ণ ওর ব্যাপার, ওর সোমনাথের ব্যাপার। তুই এত কথা বলিস কী করে? তুই দেখিস ওই বুড়ো বুড়িটাকে, হ্যাঁ, সিরিয়ালে শাশুড়িকেই খারাপ দেখায়, আর তুই বাস্তব জীবনে শাশুড়িকে খারাপ দেখাচ্ছিস। তো শ্বশুর শাশুড়ি একদম নিরীহ গো বেচারা মানুষ, সাতচরে রানী, এদের নামে নিন্দে করতে খুব ভালো লাগে। ওই তোর ভাগ্নি আসে না তো? বলিস তো একদিন ভাগ্নি কেন আসে না, বলতে পারবি না। কারণ ভাগ্নি আসে না, কারণ আছে। ননদ, ননাস, নন্দাই তোকে পছন্দ করে না। কেন করে না সেটাও একটু সবিস্তারে বলিস। যেটা বলছিলাম বন্ধুরা, এই যে ও সত্যি বলছে, সত্যি তো এরকমই ছিল, এমন না হঠাৎ করে চেঞ্জ হয়েছে, এমন না বাবার হঠাৎ করে চেঞ্জ করতে পারবে নিজেকে। তাহলে এত কিছু জেনে সবার মতের বিরোধিতা করে তুই ওকে সাপোর্ট করতে গেছিলি, তাহলে আজকে ওকে তোর নেড়ে ঘেটে খেতে হচ্ছে। তুই ওর ভুল ধরিয়ে দিচ্ছিস। তুই একটা ভুলে ভরা মানে মানুষ, তুই নিজের শ্বশুরবাড়িকে আপন করতে পারিস নি। এইটা আমি বলতে বলতে ফেড আপ হয়ে গেছি। কোনো টাকা খরচা হবে না, দৌড়ে দুটো সিঁড়ি গিয়ে তাদের সাথে কথা বলবি। তাদের মতের বিরোধে তুই পোষ্য এনেছিস, তুই জানিস তাদের অসুবিধা হবে, কিন্তু না, তোকে করতেই হবে। তুই বল, তোর বর বাজার করে দিতে উপরে দেখ, তোর শ্বশুরমশাই নেমে এসে বাজার ঘাট করে মাছ কেনে, তাহলে তুই এত ফুটানির কথা বলছিস কেন? মন্দিরার পয়সা আছে, মন্দিরা ওই ইতিদিকে আবার ডেকেছে, ইতিকে ওকে দিয়ে ঘর পরিষ্কার করাবে, আর তুই দেখবি, দেখে আবার সমালোচনা করবি। ওর ক্ষমতা আছে, ও করছে। তোর পয়সা আছে তো, তুই 100 টাকা জিনিস কিনিস, 100 বার ভাবিস। তোর মতন কাইসটা তো কেউ না, আর অন্য দিক থেকে বেরিয়ে যাচ্ছে, উকিলে খেয়ে চলে যাচ্ছে তোর পয়সা, তাই না? বেল নিতে হচ্ছে। বাবা কি গুণের কাকড়া রে, আমার অবাক লাগে তুই মন্দিরাকে নিয়ে পড়েছিস। মন্দিরাকে ছুলে দেয় মানুষে, তারপরে গিয়েও ওর কমেন্ট করেও ছোলে, আর তুই কি বলছিস? ওই কমেন্টগুলো যদি না রাখে এই জন্য ওকে তেল মারছে। মানে কত দিক থেকে মন্দিরাকে খাটো করার তুই চেষ্টা নিয়েছিস রে, কিন্তু পারছিস? তুই খাটো হয়ে যাচ্ছিস। আজকে যদি ডে 1 থেকে তুই এইভাবে মন্দিরাকে কাটাছেড়া করতিস, বিশ্লেষণ করতিস, গুণাগুণ দোষ গুণ সব বিচার করতিস, তাহলে মানুষ তোর পাশে থাকতো। তুই একটা সময় ওর নোংরাটাকে সাপোর্ট করেছিস। 5 বছরের মেয়েটার জীবন কোথায় চলে যাবে? আজকে 5 বছরের মেয়েটা কি টিফিন কি নেবে না, 5 বছর 5+ হয়ে গেছে, 6 পড়বে। আজকে তোর মুখে এগুলো মানায় না, আজকে তোর মুখে জাস্ট এইগুলো মানায় না, বুঝছিস? ও বসে গেছে মন্দিরাকে বিশ্লেষণ করতে।
শ্বশুরবাড়িকে আপন কর, তারপর অন্য সম্পর্কে বলতে বসবি। চলো বন্ধুরা, আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে আসবো। ও, শেষ করার আগে বলছি, এই যে দীপ্তিদি বা দীপ্তি, যেই নামেই একজন তার কল রেকর্ড ফাঁস হচ্ছে, আমি তখনও ছিলাম না তার দলে, এখনও নেই কারোর দলে। আমি একাই চলতে ভালোবাসি। হ্যাঁ, সেই সময় আমাকে ওই যে মিট আপের জন্য আমাকে প্রচুর পরিমাণে ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে। আমি হইনি, আর হইনি বলেই আমার সিদ্ধারা নেই। তা কিছু করার নেই, আমি কারো মন জুগিয়ে চলতে পারবো না, আমি আমার মতন ভিডিও করব। আর এইটার উপর যার যা টিপ্পিনি কমেন্ট থাকবে আমাকে সে করবে। আমি একা চলতে ভালোবাসি, তখনও ছিলাম না, এখনও নেই। আর MSLদের বাড়ি যখনই মনে হবে তখনই যাব। কে কি বললো আই ডোন্ট কেয়ার। নোংরামি এক একজন কোথায় নেমে করছে, এই তো সব ফাঁস হচ্ছে। আর ফাঁস হচ্ছে কেন? এত বিশ্বাস করে বলা মানুষগুলোকে, একটাও ওয়াইটিতে মানুষ নেই যার সম্পর্কে এ বলেনি। আর এতগুলো মানুষ এর সম্পর্কে বললে এ কোথায় যাবে? এতগুলো মানুষ যদি এর সম্পর্কে বলে এ কোথায় যাবে? এই কাউকে বাদ দেয়নি। আমি অবাক হয়ে যাই, গীতাদি, দেবশ্রী, আরও অনেক, সবাই সরে গিয়ে ও একা খেলবে। একা খেলবে, পৈতৃক মাঠ, পৈতৃক সম্পত্তি ওয়াইটিরা, ও একা খেলবে। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে দেখাবে। লাভ ইউ অল।